আজ আমি খুব সহজ পদ্ধতিতে পাটিয়ালা প্যান্ট কাটিং শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এখানে আমি বাটার সিল্ক ফ্যাব্রিক নিয়েছি 3 মিটার, আর কোমরের বেল্টের জন্য 4 পার্ট করে নিচ্ছি। আর হিপ আছে 36 ইঞ্চ প্লাস 4 ইঞ্চ লুজ, তো 40 ইঞ্চ টোটাল। 40কে 4 ভাগ করে নিতে হবে। 40কে 4 ভাগ করলে হচ্ছে 10, তো আমি এখানে 10ই নিয়েছি। আর এই বেলটাই আছে 40 ইঞ্চ টোটাল। তো এবার হচ্ছে ঝুলটা মেপে নিব। ঝুল হচ্ছে 35 ইঞ্চ। 35 থেকে 6 ইঞ্চ মাইনাস করতে হবে, তো 29 ইঞ্চ হচ্ছে। আর সেলাইয়ের জন্য 2 ইঞ্চ অ্যাড করে দিচ্ছি, তাহলে হচ্ছে 31। তো টোটাল আমি 31 ঝুল নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু 4 ফোল্ড করা আছে। তো এই যে এই 3টে কাট লাইন, আর এই যে এটা ভাঁজ লাইন। পায়ের মোহরি আছে যেটা হচ্ছে 12 ইঞ্চ। 12 ইঞ্চকে 2 ভাগ করলে হচ্ছে 6 প্লাস 1 ইঞ্চ, 7 ইঞ্চ দাগ দিয়ে নিচ্ছি। আর শেপ দেওয়ার জন্য 1.5 ইঞ্চ ছাড়িয়ে উপর নিচ করে শেপ দিয়ে নিচ্ছি। এই যে পুরো এন এর মতো হয়ে গেছে। টোটাল মোহরি হচ্ছে 7 প্লাস 1.5 ইঞ্চ যোগ করে 8.5। আর ঝুল যতটা আছে তার অর্ধেকে দাগ দিয়ে নিতে হবে, মানে 31কে 2 ভাগ করে হচ্ছে 15.5। শেপ দিয়ে নিচ্ছি। তো এই যে শেপ দেওয়া হয়ে গেছে। তো এবার হচ্ছে কলির মাপ নিয়ে নেব। তো কলির হিপ হচ্ছে 9। 9টাই হচ্ছে পারফেক্ট মাপ, বেশি ঝুলেও যাবে না আবার টাইটও হয়ে যাবে না, একবারে পারফেক্ট। তো এই যে আমি এনের মতো করে যেটা শেপ দিয়েছিলাম, মিডিলে যে দাগটা ছিল ওই দাগে দাগে কিন্তু আমি কাটিং করে নেব। তো আপনারা বুঝতেই পারছেন, দেখুন একটু টেনে নিচ্ছি, ঠিক দাগের উপর কাটিং করে নিচ্ছি। তো কলিতে যে একটি জয়েন্ট আছে ওই জয়েন্টটি আমি কাট করে নিচ্ছি, আর উপরেরটাও কাট করে নেব। উপরে একটা আছে, আর সাইডেরটা কিন্তু কাট করা যাবে না। ওটা কাট করলে পুরো কাপড়টাই নষ্ট হয়ে যাবে, ভুলেও কাট করা যাবে না। তো এই যে কাটিং কমপ্লিট। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি স্টিচিং শেয়ার করব। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য নেক্সট কোনো ভিডিওতে